এখানে আমি ছোট মাছ, একটা আলু দিয়ে আর 4টে আমড়া দিয়ে কাঁচা কষা চচ্চড়ি করলাম। এটা কাঁচা কষা মানে সব কাঁচা দিলাম, আমি মাছ ভেজে দিইনি, ওই জন্য কাঁচা কষা চচ্চড়ি এটাকে বলে। ছোট মাছের আমড়া দিয়ে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ লাগবে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, কালারও সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। কিন্তু এইভাবে ছোটো মাছের কাঁচা কষা চচ্চড়িটা আমি কিভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে কিন্তু ছোটো মাছ আছে, ছোটো মাছের কাঁচা কাঁচা চচ্চড়ি করবো আজকে। এখানে একটা আলু নিয়েছি, বড় সাইজের আলুটা নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি কেটে নেব, আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা কিন্তু পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা বেটে নেব। এখানে আমড়া দিয়ে আমি ছোটো মাছের চচ্চড়ি করব। দেখো, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে আমড়াগুলো মানে 4টা আমড়া নিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব। একসঙ্গে দিয়ে কিন্তু আমি কাঁচা কষা করব, খেতে কিন্তু দারুণ লাগে। আমড়াটা দিব না, একসঙ্গে আমড়াটা তুলে নিলাম। এখানে আমি কিন্তু সিলবাটাই মশলাটা করলাম, সিলবাটার মশলা খেতে কিন্তু দারুণ লাগে। আমি সবগুলো দিয়ে দিয়েছি, মাছ, আলু, মশলাটা, বাটা মশলাটা। আমি তেল দিয়ে দিব, লবণ, হলুদ দিয়ে দিব। এবার কিন্তু মেখে নিতে হবে, ভালোভাবে কিন্তু মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিব, আর একটু দিব, আর একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিব। এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। 1 মিনিট পর ফিরে আসলাম, দেখো আমার কিন্তু বলক উঠে গেছে। আর একটু আমি ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবারও ফিরে আসলাম, অর্ধেকটা কিন্তু আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমড়াগুলো দিয়ে দিব, একটু ভিতরে ঢুকিয়ে দিব। দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা, হাতে মাখা কিন্তু কষা চচ্চড়িটা খেতে দারুণ লাগে ছোটো মাছের। আবার ঢেকে দিব 1 মিনিটের জন্য। আমি 1 মিনিট পর আবার ফিরে আসলাম, জল আছেই কিন্তু আবার আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিব, ধনে পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ লাগে খেতে বন্ধুরা, আর ধনে পাতার ঘ্রাণটা কিন্তু সুন্দর লাগে। ছোটো মাছে কিন্তু চচ্চড়িতে ধনে পাতা মানে যে কোনো তরকারিতে ধনে পাতাটা সুন্দর লাগে খেতে। একটু ধনে পাতাটা করে দিব, ধনে পাতা সিদ্ধ হতে দেরি লাগবে না। একটু নিচের দিকে এইভাবে করে দিব। কালারটা কিন্তু সুন্দর এসছে। আবারও ঢেকে দিব 1 মিনিট, 1 মিনিটের জন্য না, একটু ঢেকে দিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিব। এবার দেখো কীরকম তরকারিটা কালার এসছে, দারুণ এসছে বন্ধুরা। ছোটো মাছের চচ্চড়িটা, কষা চচ্চড়ি এটাকে বলে, ছোটো মাছের কষা চচ্চড়ি। এবার আমি তুলে নিব। এখানে একটা বাটি নিয়েছি, দেখো আমি তুলে নিয়েছি। দেখো কড়াই থেকে আমি সবগুলো তুলে নিয়েছি, দারুণ হয়েছে বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমড়া দিয়ে কিন্তু, আমড়ার টক দিয়ে কিন্তু ছোটো মাছের চচ্চড়িটা খেতে ভালো লাগে বন্ধুরা। এখানে ভিডিওটি শেষ করলাম, আল্লাহ হাফেজ।